জনসভাতে প্রেস কনফারেন্সে টেলিভিশন চ্যানেলে বসে বিজেপি আর তৃণমূল এ বলে ঠেসে দেব ও বলে ঠুসে দেব। 2026 সালের বিধানসভা নির্বাচন এখনো অনেক দূর, কিন্তু তার আগেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রেকর্ড জমায়েত করে নির্বাচনী বাজিমাত সিপিআইএম এর। আমরা কনভেনশন করেছি, সিদ্ধান্ত করেছি আগামী 20 মে রোববার 20 এপ্রিল লাখো কর্মী সমর্থক নিয়ে রাজ্যের প্রাক্তন শাসক দল জানিয়ে দিল তাদের গণভিত্তি এখনো বহাল তবিয়াতে আছে। 5 লাখেরও বেশি মানুষের অংশগ্রহণে এই জনসমাবেশে কোনো শরিক দল ছিল না, এমনকি ছাত্র যুব সংগঠনের সদস্যদেরও ডাকা হয়নি। তবুও ভিড় ছিল চোখ ধাঁধানো। আমাদের ভালোবাসার সম্পর্ক, আমাদের শান্তি, এই সবটাকে ওরা ছিঁড়ে খাবলে খেতে চাইছে। বক্তৃতা পর্বে নজর কাড়েন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ওয়াকফ সংশোধনী আইন, মুর্শিদাবাদের সহিংসতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একের পর এক তোপ দাগেন তিনি। যে কৃষক ফসলের দাম পায় না তার লড়াই, যার সার কালোবাজারি হয় তার লড়াই, যে ফসল রাখার জায়গা পায় না কোল্ড স্টোরেজে তার লড়াই, যে মজুরি পায় না তার লড়াই, যে বেকার কাজ পায়নি তার লড়াই। সেলিমের কটাক্ষ, সরকার এখন মন্দির মসজিদ চালাতে চায়, জনসেবা নয়। ধর্ম নিয়ে রাজনীতি করছে মোদী সরকার। মমতা ব্যানার্জি RSS এর দুর্গা, তিনি চাইলেই দাঙ্গা থামাতে পারতেন। চিকিৎসকরা তার নিজের অধিকার প্রতিষ্ঠা করেছে, তার প্রতিনিধিত্ব করতে এসছে। তিনি আরো বলেন, 2026-এ ফুটবলের ভাষায় বললে আমাদের মাঠে নামতে হবে। চোর দুর্নীতিবাজদের 14 তলা থেকে টেনে মাটিতে নামাতে হবে, যাতে এই চোর জোচ্চোর দুর্নীতিবাজকে 14 তলা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি। বিগত নির্বাচনে ভোটে সুবিধা করতে না পারলেও এই জমায়েত রাজ্যের শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নিঃসন্দেহে। এই সব লড়াইকে মালা গাঁথার মতো করে আমাদের যেমন পুঁথি গাঁথা হয়। সিপিআইএম এর স্পষ্ট বার্তা, বামেরা ফিরছে, এবার রাজনীতির মাঠে ঝড় উঠবে। করা হয় সেরকম এই ধরনের আন্দোলনগুলোকে গণ আন্দোলনে। কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।